সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। সোমবার অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান সহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 25 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সার্জিস আলমের শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের 18 অনুচ্ছেদ মোতাবেক নিম্নের 1 থেকে 25 ক্রমিকের উল্লেখিত 25 জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। চলতি বছরের 31 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সার্জিস বিয়ে করেছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরদিন 1 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম বিষয়টি নিশ্চিত করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্র জানা যায়, শুক্রবার আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। রাইতা একজন কোরআনে হাফেজা, তবে 2 ভাই ও 1 বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।